হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আমি তো এই তো বেঁচে আছি। একটু রান্না করছিলাম ছোট বেবির জন্য, ওর পছন্দ চিংড়ি মাছ। তো যাই হোক, রান্না করতে করতে কয়েকটা মনের মধ্যে প্রশ্ন ঘুরপাক করছিল। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি তো সব কিছুই কম বেশি আপনাদের সাথে শেয়ার করি। অনেকে অনেক নেগেটিভলি নেন, অনেকে অনেক পজিটিভলি নেন। আসলে কি, যার মন মানসিকতা যেমন কিংবা যার মেন্টালিটি যেমন, ঠিক সে সেভাবেই জিনিসগুলোকে নেবে। তো পিছের লোক কে কী বললো এটা নিয়ে আসলে মাথা ব্যথা করার কোনো কিছু নেই। আর আমি ছোট ছোট রিল ভিডিও এগুলো আপলোড করার পিছনের রিজনটা কম বেশি এখন সবাই জানেন, কারণ আমার পেজটা মনিটাইজেশন করা। বাট আমি যেভাবে অ্যাক্টিভ থাকতে হয়, রেগুলার ৩-৪টা করে রিল দিতে হয়, রেগুলারলি একটা বড় ভিডিও আপলোড করতে হয়, এটা আমার আসলে রেগুলার করা হয় না। তবে আমি চাইলে কিন্তু খুব খুব সুন্দর সুন্দর রেসিপি দিতে পারি, অনেক কিছু। আর এভরিডে আমার সুন্দর সুন্দর পার্সেল আসে, সেগুলো দিতে পারি। তো যাই হোক, তো একটু একটু করে নিজেকে গুছিয়ে নিচ্ছি। একদম শূন্য থেকে গুছিয়ে নেওয়াটা যে কতটা কঠিন, যারা আসলে নিয়েছেন তারাই জানেন। তো যাই হোক, এবং শূন্য থেকে গুছিয়ে নেওয়ার মধ্যেও কম বেশি আছে। আসলে যখন মানুষ একটা ব্যবসা বাণিজ্য করে কিংবা চাকরি বাকরি করে, তার মধ্যে গুছিয়ে নেওয়া আর যখন কোনো কিছু থাকে না, সেভিংসের জিনিসগুলো দিয়ে গুছিয়ে নেওয়ার মধ্যে অনেক ডিফারেন্সই আছে। যাই হোক, সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, আমি এটাই মনে করি। আল্লাহর উপরে ছেড়ে দিয়ে বসে আছি, বাকিটুকু আপনাদের কাছে দোয়া চাই। এই তো, কখনো কারো ক্ষতি করি না, ইনশাআল্লাহ আল্লাহ সব কিছু ভালোর জন্যই করবেন। আর যা যা হচ্ছে, যা যা দেখছি, তাই তাই শিখে নিচ্ছি। যেভাবে পথ দেখাবে সেভাবেই তো শিখব, তাই না? তো যাই হোক, যে কথাটা আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে আর যেটা বলার জন্য আমার আশা, সেটা হচ্ছে, মানুষ কি প্রত্যেকটা মানুষের জীবনে 100% হ্যাপি? এটা একটু বলেন তো। সবাই কি বলতে পারবেন যে না, আমি 100% হ্যাপি? কারণ আমি আমার পার্সোনাল জীবনযাপন দিয়ে বলি। আমি ছোটোবেলা থেকে খুব সুন্দর, খুব প্যাম্পারিংভাবে বড় হয়েছি। মোটামুটি হাইলি হাইলি লাক্সারিয়াস লাইফ লিড না করলেও মোটামুটি খুব ভালো একটা লাইফস্টাইলে বিলং করেছি, এবং হোল লাইফই আলহামদুলিল্লাহ ভালোভাবে কেটেছে, কিছু কিছু সময় ছাড়া। যেরকম আমার আম্মা অনেক অসুস্থ ছিল। আম্মা যখন মারা যায়, আম্মা যখন খুব বেশি সিক, আম্মাকে নিয়ে যখন আমরা ২-৩ বছর হসপিটালে দৌড়াদৌড়ি করেছি, আম্মাকে এভরিডে ডায়ালাইসিস করা হতো, এভরিডে ব্লাড দিতে হতো। তখন ইভেন আমিও অনেক অসুস্থ ছিলাম। আমার বড় বেবিটা যখন হয়, তখন আমি অনেক ছোট ছিলাম। তো যাই হোক, ছোটোবেলায় বাচ্চাটা হওয়ার কারণে আমার হিস্টেরিয়া সহ আমার হচ্ছে মানে কি বলে, রক্তশূন্যতা হয়ে যায়। থ্যালাসেমিয়া না, তবে হিমোগ্লোবিন নেটওয়ার্ক যেটাকে বলে, সেটা হয়ে যায়। ইভেন আবার বড় বেবিটা তো গেলই, দেন আবার ছোটো বেবিটা হওয়ার পরে আমার হয়ে গেল থাইরয়েডের কারণে ডে বাই ডে স্কিন নষ্ট হয়ে যাচ্ছে, হেয়ার ফল হচ্ছে, হেয়ারের গ্রোথ কমে গেছে। তো স্কিনে হাইপার পিগমেন্টেশন দেখা দিচ্ছে। এছাড়াও চোখের সমস্যা সহ নানান রকম অ্যালার্জি, ওজন বেড়ে যাওয়া, নানান রকম প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি। এছাড়াও বিভিন্ন কারণে, মানে ব্যক্তিগত বিভিন্ন বেশ কিছু কারণে মানসিকভাবে অনেক বেশি বিধ্বস্ত আমি। এছাড়াও আমার ফ্রেন্ড সার্কেল অনেক বেশি কম, কারণ আমি তেতো কথা বলি, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করি, স্ট্রেট ফরওয়ার্ড মানুষ পছন্দ করি। যে বলে তুই, তার সাথে আমার কথা নাই বছর দুই। আমি খুবই ইগোস্টিক একটা মানুষ। ইভেন অনেক বেশি মানে রাগটা আমার সবসময়ই অনেক, সারা জীবনই বেশি। এটা আমি স্বীকার করব, যেটা আমার ভুল, যেটা আমার অন্যায়, সেটা আমি সবসময়ের জন্য স্বীকার করে যাব। এটাই আমি মনে করি। তো বলেন তো, কেউ কি জীবনে পারফেক্ট লাইফস্টাইল মানে করতে পারেন? বলেন তো, লাইফে কি সবাই 100% হ্যাপি? আমার তো মনে হয় না। তো আমার এই সব কিছু থাকার পরেও আমার যে বাবা, সে আমাকে জীবনে অনেক বেশি মানে প্যাম্পারিং করে বড় করেছে। ইভেন আমি যে লাইফে হাসব্যান্ড পেয়েছি, সেও আমাকে অনেক বেশি টেক কেয়ার করে, অনেক বেশি ভালোবাসে, অনেক লাভিং, কেয়ারিং। ইভেন আমার বাচ্চাগুলো মাশাআল্লাহ আপনাদের দোয়াতে অনেক প্রিটি, সুন্দর। ইভেন তারা অনেক ক্রিয়েটিভ, সব কিছু। তারপরেও কোথায় জানি না শূন্যতা ঘুরে ঘুরে বেড়ায়, বুঝি না। আবার অনেক ফ্রেন্ড সার্কেল পেয়েছি অনেক ভালো, আলহামদুলিল্লাহ, অনেকের সাথে অনেক বছরে, মানে যুগ যুগ ধরে রিলেশন আছে। একজনই বান্ধবী আছে আমার। আর বেশ কিছু বান্ধবী পেয়েছি অসভ্য, অভদ্র, ছোট লোক, ক্লাসলেস, অ্যান্ড হচ্ছে তারা অনেক রকম। যাই হোক, সেগুলো বাদই দিলাম। সেই জন্য তাদের সাথে সম্পর্কটাও নষ্ট হয়ে গেছে, যেহেতু ফ্রেন্ড সার্কেলের লিস্টটা অনেক ছোট। তারপরেও আমি চাই না, মানে দুষ্ট গরু চেতে শূন্য গোয়াল অনেক ভালো, পিছের লোকের কথা তো শুনিই না। তো আত্মীয় স্বজনের কথা যদি বলি, আমার মার ফ্যামিলির বেশ কিছু আত্মীয় স্বজন আছে যারা সারা জীবনই অনেক ভালো, আমাদের ছোটো থেকে বড় করেছে কোলে পিঠে করে। এখনও পর্যন্ত সেই ছোটোবেলার মতো করেই ভালোবাসে, আর সবসময় আমাদেরকে অনেক বেশি সাপোর্ট করে, অনেক বেশি ভালোবাসা দিয়ে যায়। তারপরেও মনের মতো করে আসলে যে নানা নানি, খালা খালু, চাচা মামাদের ভালোবাসা পাওয়া, ফুপু ফুপাদের ভালোবাসা পাওয়া, এটা কখনো পাইনি। ভালো
মানে কাজিনদের একটা বন্ডিং পাইনি, 2-1টা কাজিন ছাড়া, তাছাড়া কারো বন্ডিংটা পাইনি। তো জীবনে ভালো একটা ফ্রেন্ডও পাইনি। ফ্রেন্ড হচ্ছে এমন একটা জিনিস, সবাই ছেড়ে গেলেও নাকি বন্ধু কখনো ছেড়ে যায় না। তো ওরকম একটা বন্ধু পাইনি যাকে আসলে চোখ বন্ধ করে সব কথা বলা যাবে, যে কথা আসলে নিজের ফ্যামিলির সাথে শেয়ার করা যায় না। এরকম একটা বন্ধু জীবনেও পাই নাই, জানি না কোনো দিন আর পাবো কি না। বন্ধুত্বের কোনো বয়স হয় না, এটা আমি জানি। বাকিটা আল্লাহ ভরসা। তো অবশ্যই করে জানাবেন আপনারা কে কেমন লাইফ লিড করছেন, কার কোনটার অভাব। আল্লাহ হাফেজ।